বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়ের উপরে আর কি কথাগুলো তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিয়া বাড়িতে অনুষ্ঠান। বিয়া বাড়িতে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করতে যে মানুষ অনেক টাকা লস খেতেছে, অনেক টাকা লস খেতেছে। কারণ আছে। আচ্ছা, এই লসগুলো হওয়ার কারণ আমরা আমরা একটা জিনিস দেখছি যে এই লসগুলো হওয়ার পেছনে কারণ, যে ব্যক্তিটা দাওয়াত দিচ্ছে সেই ব্যক্তিটা শুধু একজন লোককে দাওয়াত দিচ্ছে, কিন্তু ওখানে আসতেছে কয়জন? এক একজনে 3 জন 4 জন করে লোক নিয়ে আইতেছে। টাকা কত দেবে দাওয়াত খায়? 1000, হয় 500। অনেক লোক আছে আমরা দেখছি। এবার 3টে 4টে অনুষ্ঠান হয়েছে এই 1 মাসের ভিতরে। 4টে অনুষ্ঠান হয়েছে বিয়ে বাড়িতে, 4টার মধ্যে লস হয়েছে, 4 ঝানকারে লস হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে তারা যে দাওয়াত দিয়েছে এক ঝাঁকার সাথে করে নিয়ে আসে 4 জন। এখন ছোট্ট একটা বাচ্চা যদি নিয়ে আসে, চিন্তা করতে হবে যে ওই একজন বড় মানুষের যত খরচ পড়বে একটা ছোট বাচ্চারও কিন্তু তাই খরচ পড়বে। হ্যাঁ, এটা খরচ করতেই পারে। ঠিক আছে। কারণ কি? আর একটা মুরগির রান দিলে বাচ্চাটারও কিন্তু দিতে হবে, রোস্টটা ঠিক আছে। রোস্ট আহ, আমাকে দিলে হলে আমাকে আমার সন্তানকেও দিতে হবে। দিতে হবে, কিন্তু ও একটা প্লেট দিতে হয়, হ্যাঁ, ঠিক আছে। প্লেট দিতে হয়। এখন ওরে দিলে দিলে কোনটা দেওয়া লাগবে? একটু ভালোটা, হ্যাঁ, একদম ভালোটা দিতে হবে বাচ্চাটাকে, ঠিক আছে। আর গরুর মাংস দিতে গেলে ওই বাচ্চাটাকে ভালোটা দিতে হবে। ভালোটা। তাহলে হিসাব সমানে সমানে এক সমান পড়ে যাচ্ছে। হুম, একজন ছোট মানুষের বেলায় যে খরচ করতেছে, একজন বড় মানুষের বেলায় সেই খরচ করতেছে। হুম, যদি একটা করে লোকের পেছনে যদি খরচ পড়ে 500 থেকে 600 টাকা, ঠিক আছে, একজন যদি 4 জন লোক নিয়ে আসে তাহলে খরচ করতেছে কত? 2000 টাকা। সে টাকা দিচ্ছে কত? 500, 1000। 500-1000 টাকা দিচ্ছে। যদি সসাল হয়, কেন সসাল হইলে তাহলে পাশে সে 1500-2000 টাকা দিতেও সে বিধেভেদ করবে না। আর যদি অসল হয়, দেখা গেল যে দিন মজুরি, তাহলে সে 500 টাকাও দিতেও হিমশিম এবং 1000 টাকা দিতেও হিমশিম। হয়তো 500 না হলে 1000 জোর দিব, এর অতিরিক্ত ও দিতে পারবে না। সে দিতে পারবে না। কেন? তার জন্য ইয়েও আছে, এইসব কিতাব আছে। তার জন্য অনেক জুলুম হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তার জন্য যে তার কাছে জুলুম। হ্যাঁ, যে লোকটা দাওয়াত খাইতে আইতেছে তার জন্য জুলুম হয়ে যাইতে আছে, আর যে দাওয়াত দিচ্ছে সেও লস খাইতে আছে। আমার মনে হয় এই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান নামে যে দাওয়াত দেওয়াটা, টাকা নেওয়াটা, আমার মনে হয় এটা মানুষ একটু সচেতন, হ্যাঁ, এটা বন্ধ করা দরকার। হ্যাঁ, তোমার কিছু নাই, অর্থ সম্পদ কিছু নাই, ঠিক আছে, তাহলে তোমার দাওয়াত দেওয়ার দরকার নেই। যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে যে কয়জন আসবে ওই কয়জনে শুধু দাওয়াত খেয়ে ঠিক চলে আছে, যাবে। হ্যাঁ, ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, দুজন আসবে। এত আর অতিরিক্ত করার দরকার না, নেই। অতিরিক্ত করার কোনো প্রয়োজন ঠিক আছে। এখন এই অতিরিক্তটা করবে যে কিন্তু লস হয়ে যাচ্ছে। আমি একজন লোককে দেখছি, সে মনে করেন যে আপনার ছোট্ট একটা দোকান করতো, তার ছেলের বিয়া, ছেলের বিয়ার আর কি বউ ভাত করবে, সে মানুষের কাছ থেকে দেন দাফা করে আনিয়া একটা অনুষ্ঠান করছে। অনুষ্ঠান করছে কীরকম? মনে করেন যে একটা অনুষ্ঠান করছে, সে ভাবছিল যে হয়তো মানুষ যাদেরকে আমি দাওয়াত দিয়েছি তারা কিছু টাকা দিলে হয়তো আমার হয়তো কিছুটা হলেও আর কি লাভ হবে। মানে লাভের কথাটাই বলতে আছি। সাশ্রয় হবে। হ্যাঁ, যেটা আর কি যেটা সত্য সেটাই বলতে খরচ আছি। আছে, খরচ থেকে আমার হ্যাঁ, কিছু একটা সাশ্রয় দেওয়ার জন্য কিছু একটা আমার লাভ হবে আর কি, এই আশা করি সে আর কি ওই ইয়েটা করছে, দাওয়াতটা করছে। হ্যাঁ, এখন দেখা গেছে 1,20,000 টাকা সে খরচ করছে, 1,20,000 টাকা খরচ করছে, টাকা উঠছে তার 60,000, আর 60,000 টাকা লস হয়েছে। এখন 1,20,000 টাকা খরচ করছে মানুষকে খাওয়ানোর জন্য, তার খাবার কিন্তু ইয়ে হয়নি, খাবার কিন্তু মনে করেন যে 1 টাকাও থাকেনি, মানে একটা খাবারও থাকেনি, সব খাবারই কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পিছনে কারণ কি? একজনে 3-4 জন করে লোক নিয়ে আসছে, হুম, এটা তো ফ্যামিলি, ঠিক আছে। ফ্যামিলি তাহলে একজনে যারা
ব্যাচেলার আছে, ব্যাচেলার যারা ব্যাচেলারে যাচ্ছে, ব্যাচেলার যারা যারা ব্যাচেলারে যাচ্ছে, আর যারা ফ্যামিলি আছে তা তো আর এখন বাচ্চা দুইটা আছে, দেখা গেল একটা আছে, দুইটা আছে, এখন স্ত্রী আছে, বাচ্চা একটাও তো আছে, অনেকের একটাও আছে, অনেকের 2-3 জন আছে, 2-3 জন আছে। এখন দেখা গেল যে ওই পুরো বাজারে ফ্যামিলি আছে। ফ্যামিলিটা এখন ওইখানে এক কথায় হইলো যে সোশ্যাল জিনিস আর অসল জিনিস, একটা দিনমজুরি আর একটা ভালো পোস্টের চাকরি, এখানে পার্থক্য, এইটাই হ্যাঁ। পার্থক্য। এই পার্থক্যর কারণে কিন্তু যারা দাওয়াত করতেছে সেও লজ্জিত হচ্ছে, যে দাওয়াত খাচ্ছে সেও লজ্জিত হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে বাইরে হয়ে আসার উপায় কি? বাইরে হওয়ার উপায় একটাই, আমার কথা হলো বাইরে হবার যতটা সহজ, আমার কথা হয়েছে আমার আত্মীয় স্বজন যাহা আছে আমি যদি তাকে পারি যে তাদেরকে আমি খিলাবো, এবং আত্মীয় স্বজন যারা আছে তারা যদি সহযোগিতা করে, একটা আমার মেয়ের বিয়া এখানে ভাই আছে 2জন কি 3জন, 2জন কি 3জন কি 4জন কি 5জন, তারা যদি সহযোগিতা করে যে না ওর আমার ছোটো ভাইয়ের মেয়ের বিয়া, ওই বিয়াটার জন্য আমরা কিছু টাকা সহযোগিতা করি, কি আমার বউ বাচ্চারা যারা আছে তারাও যে ওখানে রান্নাবান্না করবে, খাবে দাবে, বিয়ে শাদীর ব্যাপারে থাকবে, এটাই হলো উত্তম। আজকে আমার মনে হয় যে প্রতিটা মানুষে আজকে আগে যদি মানুষ দাওয়াত খেলে হচ্ছিল, মানুষ কিন্তু দাওয়াত না দিলেও মানুষ দাওয়াতে আসছিল। এখন কিন্তু একটা মানবতা কি চাকরির ক্ষেত্রে মানবতা, একসাথে চলাফেরার ক্ষেত্রে চলাফেরা, ওই তো চাকরির ক্ষেত্রে আত্মীয় না হইলেও সে এক ফ্যাক্টরিতে কে এক গার্মেন্টে আমরা চাকরি করতেছি, এক সেকশনে কাজ করতেছি, এই যে কোনো কারণে আমরা দিচ্ছি, দাওয়াত করতেছি যে ভাই আপনার দাওয়াত হইলো আমার মেয়ের বিয়া, আপনার দাওয়াত হইলো অমুক দিন, কার্ড তো দেয় না, কার্ড তো দেয় না। এখন মেন হিসাব হলো এখানে দাওয়াতের মাধ্যমে ব্যাচেলার আর এবং ফ্যামিলি, এখন যদি আমি দেখে গেল যে আমি মানবতা ফ্যামিলি আছে 2 জন চলে আসলো, কি বাচ্চা থাকো বাচ্চাও চলে আসলো। এখন দেখা যায় যে মেয়ের ঘরের ছেলে আছে, নাতিও আছে, নাতনিও আছে, ছেলের ঘরেও নাতি আছে, নাতনিও আছে, এবং তারা সাথে করে নিয়ে আসতেছে। তারা আমরা সাথে নিয়ে যাচ্ছি, এটাই হলো উদ্দেশ্য। এখন এই যে ব্যক্তি খাওয়ার আয়োজন করছে সে মাথা পূর্তি আয়োজন করছে, সে তো আর আমাদের নাতির আর আয়োজন করে নাই, না আমার নাতনির তো আয়োজন করে নাই, না করছে না, সে আমার হয়তো আমার ফ্যাক্টরির পরিচয় হিসাবে হ্যাঁ আমার দাওয়াত করছে, আমি একা যাব, আমি তো ফ্যামিলি নিয়ে যেতে পারবো না। যেমন আমাদের যে কোনো জায়গায় পিকনিক দেখছি, গার্মেন্টস হোক কি আমাদের অফিসে হোক, পিকনিক দেখছি, ফ্যামিলির কার্ড নাই, অথচ যারা চাকরি করে এখানে শুধু তাদের জন্য শুধু তাদের জন্য পিকনিক। এখন তার জন্য আমি মন চাইলে গেলাম, না গেলে নাই, যে না আমি ফ্যামিলি ছাড়ি যাব না, দরকার নাই, এটা কোনো ইয়ে না। এটা পিকনিকের ক্ষেত্রে হয়েছে আলাদা হিসাব। না এখানে দাওয়াত আজকে দাওয়াত দিয়েছে ফ্যামিলির বিয়ের ব্যাপারে দাওয়াত, একজনকে দাওয়াত করছে, কিন্তু আসতেছে এখন তো মনে করেন ফ্যামিলি দিচ্ছে, দাওয়াত দিচ্ছে, যদি বলতো যে ভাই আপনার ফ্যামিলি সহ আপনাদের দাওয়াত হইল, আপনার আমার দাওয়াত গ্রহণ করি, মুসলমানের দাওয়াত গ্রহণ করাটা সুন্নত, মুসলমানের দাওয়াতটা করা সুন্নত। এখন আমরা এই যে এখানে বললাম যে মেয়ের ঘরের নাতনি আছে, ছেলের ঘরের নাতনি আছে, হ্যাঁ, আমরা তাকে নিয়ে জয়েন করে ধরে যাচ্ছি যে আমি গেলে তখন যদি ভোট করি কয় দাদা তুমি একাই যা দাওয়াত হয়ে আসলে আমার নিয়ে গেলে না, আবার বলবে নাতনির মেয়ের ঘরের নাতনি কইব দাদা না একাই গেলা দাওয়াত হইতে আমার নিয়ে গেলা না। এই রহস্যটা, এই কারণে আজকে যারা দাওয়াত করতেছে তারা এখন লসের পানি ছাড়া লাভ হচ্ছে না, আর হবেও না হওয়ার মতন কোনো সুযোগ দেখতেছি না। তার কারণ হচ্ছে যে আমি দেখলাম মনে করেন যে 3-4টা এখানে অনুষ্ঠান, এই মাসে 4টা দাওয়াত পাচ্ছিলাম, ঠিক আছে, 4টা দাওয়াতেই মনে করেন যে কম বেশি কবুল করছে, কিন্তু আমি প্রত্যেকটা দাওয়াত বাড়ির খবর নিয়ে দেখছি, প্রত্যেকটা ফ্যামিলির খবর নিয়ে দেখছি, তারা মনে করেন যে লস হয়েছে, তাদের লস হয়েছে। আমি তো বললাম ঠিক আছে, তাদের লস হয়েছে। এখন আমরা একটা অনুরোধ করবো, একটা জিনিস, সেটা হচ্ছে যে ভাই যাদেরকে দাওয়াত করবে শুধু তারাই আসবেন,
ঠিক আছে, সাথে কোনো লোক নিয়ে আসবেন না। আর যদি দাওয়াত না খান তাহলে আপনি বলে দেবেন যে আমি দাওয়াত খাবো না, তাহলে আপনার খরচটা করবে না। ঠিক আছে, আপনাদের কাছে আমাদের শেষ অনুরোধ এটা, যদি দাওয়াত খান তাহলে আপনারা বলবেন যে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত আমি নিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। না, এটা হবে না। হ্যাঁ, আর যদি আপনি না এটা খান, হবে না। না যদি আপনি না খান, না, এখানে এখানে একটা কথার যুক্তি আছে। আর তুমি আমাকে দাওয়াত করছো, এখন তোমার দাওয়াতটা আমি কিভাবে পালন আমি না করবো? দাওয়াত করবেন যে এটা আপনার মনের মধ্যে একটা, আপনি একজন হ্যাঁ, যদি আমি যদি এমার্জেন্সি থাকি যে ভাই না, আপনি- ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচে রাখে তাহলে আমি আসতে পারি। এখন হেও মনে করো বড় আশা। আপনি যদি মনে করেন যে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি 4 জন মানুষ যাইতে আছে, তাহলে আমার 4 জন মানুষের তাহলে আমার হিসাব 4 জন মানুষের হিসাব আমার ওই হিসাব করবে না তো, আমি বললাম তো। তাহলে করতে হবে আপনার, করতে না, হবে। আমি কিভাবে না করলে কি কারণে দাওয়াত করবে সে? হ্যাঁ, সে এখন বুঝতে পারবে না। একজনকে দেখলে আরেকজন বুঝতে পারে যে না, অমুক লোকটা অমুক জায়গায় দাওয়াত করছে, অমুকে দোয়াজ খেয়েছে, তাহলে আমার এখানে দাওয়াত করা আচ্ছা যাক, আমি মানুষের একটা আশা, সে হোক আমার অফিসের বস, আর সে হোক আমার অফিসের সাথে ভাই। না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন যে এখন তো দাওয়াত করে মানুষ একটা আশা ধরে, এখন প্রত্যেকটা লোকের বোঝা দরকার। এখন আগে 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 বুঝছিল, এখন আর ওগুলা বুঝবে না। তাহলে আমরা একটা অনুরোধ করবো যে ভাই আপনারা একটু মানে শুধু একটু সবাই একটু সচেতন হন, ঠিক আছে। আমরা 10 জন একজনকে মারতে পারি না, 10 জন একজনকে মারতে পারি না, ঠিক আছে। এই হিসাবে আর 10-এর বোঝাটা যদি একজনের কান্দে যদি ওঠে তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। কিন্তু এই হিসাবে আপনাদেরকে এটা খেয়াল করতে হবে, যদি আপনারা দাওয়াত খাইতে আসেন তাহলে একা আসবেন। আর যদি মনে করেন যে আপনি ফ্যামিলিগতভাবে যদি আপনি নিয়ে আসেন, লোকজন যদি নিয়ে আসেন তাহলে সেইভাবে আনবেন, ঠিক আছে। আপনার টাকা পয়সার ব্যবসাটা সেইভাবে হিসাব করবেন। আর যদি আপনি একা আসেন তাহলে তো খুব ভালোই, ঠিক আছে। আর যদি না আসেন তাহলে বলে দেবেন ভাই আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে, আমি দাওয়াত খাবো না। যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে বলে দেবেন যে আমি দাওয়াত খাবো না। হ্যাঁ, কিন্তু আপনি যখন দাওয়াত পান তখন সাথে সাথে ওই লোকটার হিসাব হয়ে যায়, যে এখন মনে করেন যে আমি 200 লোকের দাওয়াত দিছি, 200 লোকের খরচ কত টাকা লাগবে একটা অলরেডি মনে করেন যে সম্পূর্ণ হিসাব হয়ে যায়, ঠিক আছে। আপনি না আসলে ওই খাবারটা লস হয়ে যায়, ঠিক আছে। খাবারটা লস বলতে এরকমই মনে করেন যে হয় নষ্ট হয়ে যায়, আর না হলে কারো খাওয়াইতে হয়, ঠিক আছে, এটা করতে হয়। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে। আল্লাহর রহমতে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।